হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি এই সম্ভাবনা চ্যাপ্টারের ওই এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ পুরোটাই সলভ করানোর চেষ্টা করছি। আর আমি আগেও অন্য ভিডিওতে বলেছিলাম যে প্রবাবিলিটি চ্যাপ্টারে কি এক্সারসাইজ ইম্পর্ট্যান্ট নয়, খালি এমসিকিউটা। তাও আমি যা দেখলাম এমসিকিউ করার সময় এমসিকিউগুলো খুবই সহজ টাইপের ছিল। আমার মনে হয় না পরীক্ষার হলে এমন সহজ টাইপের এমসিকিউ প্রবাবিলিটি থেকে দেবে, বাট তাও একটা ভালো খুব আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। আর মোটামুটি আমি এক্সাম্পলে যেগুলো অঙ্ক করিয়ে দিয়েছি প্রবাবিলিটি, ওগুলোর থেকেই কিন্তু আসবে, ঠিক আছে। তাই আমি যেগুলো অ্যাটলিস্ট করিয়েছি সেগুলো কিন্তু মিস করার চেষ্টা করবে না। আর দেরি না করে আজকে ফার্স্ট থেকে শুরু করে দিচ্ছি, কারণ 16খানা এমসিকিউ আছে, যদিও সোজা সোজা আছে খুব, বাট তাও স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য, ঠিক আছে। এক দিয়েছে, ফার্স্ট এমসিকিউ দিয়েছে এ, একটি খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা 0.28 এবং তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.36। এটা অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা আর কি দিয়েছে আমার যা মনে হয়। এখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক হয়ে সেটা অপশান হয়ে গেছে, কারণ এটা যদি অপশানে থাকে এর থেকে তো তুমি কিছুই বুঝতে পারছো না। কারণ সম্ভাবনা অবভিয়াসলি আমরা জানি 0 থেকে 1-এর মধ্যে লাই করে, তাই তামা থাকার সম্ভাবনা 0.28 হতেই পারে, সেটা আমরা গ্যারেন্টি সহ বলতে পারছি না, কারণ আমাদের তো এখানে আর কিছু বলা নেই। আবার তামার লোহা থাকার সম্ভাবনা সেটাও 0.36, সেটাও ভ্যালিড হতে পারে। তাই এটা ঠিক বোঝা যাচ্ছে, এটা আমার যতদূর মনে হয় এটাই অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ছিল, আর পরেরগুলো আর কি তোমার অপশান হতো আমার যা মনে হয়। তা যাই হোক, এটাকে কোয়েশ্চেন ভেবেই করো। ধরো বিতে কী দেওয়া আছে, মানে এর সাথেই রিলেটেড কি বলছে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হবে, ঠিক আছে। এটা একটা। আর নেক্সট কি, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন হবে। এটা বলতে পারো তোমাদের অনেকটা মুখস্থ টাইপের হওয়া উচিত। আর পরীক্ষার হলেও কিন্তু এরকম প্রবলেম আসে 2 নম্বরে অনেক সময় প্রবাবিলিটির, যে এ ও বি দুটো স্বাধীন ঘটনা হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হবে, সেটা প্রমাণ করো। তাই অবভিয়াসলি সি আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। একমাত্র যদি আমাদের প্রবাবিলিটির ভ্যালুগুলো ঠিক দেওয়া থাকে, মানে 0 থেকে 1-এর মধ্যে লাই করে, তাহলে সব ঘটনার ক্ষেত্রে এ ও বি ঘটনা দুটো যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটো স্বাধীন হবেই হবে, ঠিক আছে। আমরা এর প্রুফটাও অলরেডি আমি করে রেখেছি যাতে তোমরা লিখে নিতে পারো। তাহলে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি, যদি এ ও বি দুটি ঘটনা স্বাধীন হয়, মানে এ আর বি দুটো ঘটনা আমাদের দেওয়া আছে যেটা স্বাধীন, আর আমাকে প্রমাণ করতে হবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন হবে, ঠিক আছে। তাহলে এ ও বি দুটো ঘটনা স্বাধীন হলে আমাদের অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, এটা আমাদের দেওয়া আছে। এইবারে আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন। তার মানে কি, আমাদের প্রমাণ করতে হবে, এক কথায় বলতে পারো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। আমি বোঝাতে পারলাম? মানে মোট কথা এটাকে তোমরা ধরো প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এটা যদি স্বাধীন দেখাতে হয় তাহলে আমায় কী দেখাতে হবে, প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। তাই সেম জিনিস এখানে আমায় শো করাতে হবে। তাহলে আমি এইটুকুনি শর্ত বা কন্ডিশন আমি পেলাম। এবারে এটা ইকুয়ালস টু আমায় কী প্রুফ দেখাতে হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাই দেখা যাক কী করে করি। তাহলে এটাকে আমরা ব্রেক করতে পারি এইভাবে। তোমরা জানো দুটোর মাথায় কমপ্লিমেন্ট আছে, তার মানে কি আমি পুরোটার মাথায় কমপ্লিমেন্ট দিতে পারি, আর ইন্টারসেকশন আছে বলে ভিতরেরটা চেঞ্জ হয়ে ইউনিয়ন হবে। তাহলে কী হচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সেটাই হয়ে গেল, মাইনাস আগে আছে তাই সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। এবারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কত, এক্ষুনি আমরা পেলাম প্রবাবিলিটি অফ এ ইন্টু বি। বসিয়ে দাও, সেটা বসিয়ে দিয়ে এবার দেখো জাস্ট আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। এখান থেকে 1 কমন নিয়ে কী লিখলাম, 1 ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আর এখান থেকে কী কমন নিয়ে, মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী পাচ্ছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা সমান কত, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আমরা নিই, আর এটা সমান কত, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাই দেখো এটা ইকুয়ালস টু এইটা আমরা প্রমাণ করতে পারলাম। এটা সব ঘটনার ক্ষেত্রেই কিন্তু সত্য হয়, ঠিক আছে। যারা যারা
আর কি এটা জানতে না তারা আশা করি নোট করে নিয়েছো, বা পজ করে তোমরা নোট করে নিতে পারো, ভিডিও পজ করে, ঠিক আছে। তাহলে নেক্সট এমসিকিউতে চলে যাচ্ছি। আগেরটা আশা করি বোঝা গেছে। 2 কী আছে, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। ফার্স্ট অপশানটা দিকে কী আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। অফকোর্স আমার এটাই সত্য হবে, আমার পরে কন্ডিশানগুলো যাওয়ার দরকার নেই, কারণ এগুলো মানে একটাই আর কি অ্যান্সার ঠিক হয়, এটা মাল্টি অ্যান্সার ঠিক হওয়ার কোনো চান্স নেই। তাই যেহেতু ফার্স্টেরটা সত্য হচ্ছে, তাহলে আমার এটাই সত্য হবে একটা। তাহলে কী করে বুঝলাম যে এটা সত্য হবে, ভালো করে বাদিকটা দেখো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। এবারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সব থেকে কম ভ্যালু কত হতে পারে, 0, কারণ কি যে কোনো প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে লাই করে। এবার যদি -0 আর কি হয় সব থেকে কম, তাহলে দেখো জিনিসটা ইকুয়াল হচ্ছে। কিন্তু 0 থেকে যদি ভ্যালুটা বাড়তে যায়, তাহলে মাইনাস যেহেতু সাইন আছে, তাহলে আমার লেফটের ভ্যালুটা কমতে থাকবে, আর দেখতে পাচ্ছ আমার রাইটের ভ্যালুটা বাড়তে থাকবে। তার মানে কি অবভিয়াসলি আমার এখানে কি আসবে, লেস দ্যান ইকুয়ালস টু সামথিং। তাই জন্য এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটাই ঠিক। কারণ এখানে একটা মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা যে থাকবে, ওর ভ্যালু যত বাড়বে আমার লেফটটা কমতে থাকবে আর রাইটটা বাড়তে থাকবে, অবভিয়াসলি বুঝতে পারছো। তাই 2-এর এটা কি আমার কারেক্ট আনসার হলো, বোঝা গেল। ঠিক আছে, এবার 3-এ চলে যাই। কি আছে, নিচের প্রদত্ত বিবৃতিটির মধ্যে কোনটি সত্য। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ অথবা বি ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। ভালো করে দেখো কোয়েশ্চেনগুলো কীরমভাবে জিনিসগুলো দেওয়া থাকে। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এ না মানে এ কমপ্লিমেন্ট মানে কি এ ঘটনা ঘটছে না, বি কমপ্লিমেন্ট মানে কি বি ঘটনা ঘটছে না, তাদের ইন্টারসেকশন হচ্ছে, তার মানে কি এ আর বি, এ এবং বি একসাথে না ঘটার ঘটনা। এইবারে দেখো ভালো করে সেন্টেন্সটা পড়ো, তোমায় কী দেওয়া আছে, এ অথবা বি ঘটনা না ঘটার সম্ভাবনা। খেয়াল রাখো অথবা, অথবা মানে কিন্তু তোমার যদি ইনকেস এ না ঘটে তাহলেও এটা ভ্যালিড হচ্ছে, আবার ইনকেস যদি বি না ঘটে তাও এটা ভ্যালিড হচ্ছে, আবার যদি দুটো না ঘটে সেটাও এটা ভ্যালিড হচ্ছে। কিন্তু আমার এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি, এ এবং বি দুটো ঘটনা একসাথে না ঘটার সম্ভাবনা, কারণ কি ইন্টারসেকশানে কী বসে আমরা জানি এবং, আর অথবা বা অর এগুলো কোথায় বসে, ইউনিয়নে। তাই এটা মাথায় রাখবে, এটা কিন্তু সত্যি ঘটনা নয়, ঠিক আছে। নেক্সট বিতে চলে যাই। অপশান কী আছে, যদি এ কমা বি কমা সি ঘটনা তিনটি পরস্পর পৃথক হয় এবং এস একটি নিশ্চিত ঘটনা হয়, তাহলে অবভিয়াসলি কী হবে, আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকোয়াস টু 1 হবে। কারণ কি প্রত্যেকটা এই ফর্মুলার মধ্যে যে ইন্টারসেকশনের ভ্যালুগুলো থাকবে ওগুলো 0 হয়ে যাবে। কারণ কি পরস্পর পৃথক মানে আমরা কি জানি, সমস্ত ইন্টারসেকশন বা কমন পার্ট যেগুলো থাকে সেই ভ্যালুগুলো কী হয়, 0 হয়। আবার কি বলেছে, এস একটা নিশ্চিত ঘটনা, আর এ বি সি তার বাইরে আর কোনো ঘটনা নেই, তার মানে কি এদের যে ইউনিয়নটা হবে সেটা অবভিয়াসলি ইকুয়াস টু 1 হবে। বোঝানো গেল। তাহলে আমার বিটা কী হলো, কারেক্ট আনসার হলো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। এটাকে একটু উপরে তুলে দিই। ওকে, 4-এরটা আশা করি দেখতে পাচ্ছ। কি আছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য। তাহলে এ ও বি দুটো অধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, এটা হবে। ভালো করে ভেবে দেখো, অধীন ঘটনা বলেছে, ঠিক আছে, স্বাধীন ঘটনা বলে কিছু বলেনি। তাহলে অধীন ঘটনার ক্ষেত্রে তোমরা জানবে যে অধীন ঘটনা তোমরা পড়োনি, তার মানে কিন্তু এটা জাস্ট তোমায় কনফিউজ করতে দিয়েছে। এইটা মানে যেগুলো পড়োনি বা জানা নেই সেই টাইপের জিনিস যদি দেওয়া থাকে তাহলে জানবে ওগুলো সব কনফিউশনের জন্য দিয়েছে। তাই এটা কখনো কারেক্ট অ্যান্সার হতেই পারে না, তোমাদের অধীন ঘটনা বা এসব কিছু জানার দরকার নেই, স্বাধীন ঘটনা জানো সেটাই হবে, ঠিক আছে। নেক্সট কি, যদি এ ও বি একটি পরস্পর পৃথক ঘটনা না হয় তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে। এটা কি সত্যি? একদম সত্যি নয়, কারণ কি পরস্পর পৃথক যদি হয় তবে গিয়েই আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হবে, আর আমি সেটা 0 দেখতে পাচ্ছি, তার মানে কি এ আর বি অবভিয়াসলি আমার পরস্পর পৃথক ঘটনা হতেই হবে, তাই তো। তাহলে এটাও ভুল। নেক্সট কি, একটি ঝোঁকশূন্য পাশাকে n বার ছোড়া হলে পরীক্ষার নমুনা দেশে 6n সংখ্যক সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু পাওয়া যাবে।
এই টাইপের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে কিন্তু তোমাদের বেসিক ধরা পড়ে। কি বলেছে, ঝোঁকশূন্য পাশাকে তুমি এনবার ছুঁড়ছো, তাই তো? এবার তোমরা অনেকেই হয়তো বলবে হ্যাঁ, তাহলে নমুনা দেশে 6n সংখ্যক সম্ভাব্য নমুনা বিন্দু পাওয়া যায়। ধরো আমি তোমায় কথার কথা বলছি আর কি, ধরো আমি একটা পাশাকে দুবার ছুঁড়ছি, ঠিক আছে? তার মানে কি দুটো পাশা আছে, প্রথম পাশাটার মধ্যে কখানা ভ্যালু পড়তে পারে? ছখানাই পড়তে পারে, 1 2 3 4 5 6, কারণ আমাদের কোনো কন্ডিশন নেই, যে কোনো ভ্যালু পড়তে পারে। নেক্সট ভ্যালুটায় কী পড়তে পারে? নেক্সট পাশাটাতে সেম ছখানা ভ্যালুই পড়তে পারে, তাই তো? এখানে কোনো এরকম পার্টিকুলার কিছু বলার নেই যে একটা ভ্যালু পড়লে আর একটা ভ্যালু পড়তে পারে না, তাহলে পড়তেই পারে। এইবারে দেখো কাজটা কি আমার শেষ হয়নি, তার মানে কি মাঝখানে আমার কী বসছে? মাল্টিপ্লিকেশান সাইন। তাহলে আমার অ্যাকচুয়াল ফর্মুলাটা কী হচ্ছে? 6 × 6, তার মানে কি 6² কত হচ্ছে? 36। এইভাবে যদি তুমি ওই একটা পাশে তিনবার ছোড়ো তাহলে কী হবে তোমার? 6 × 6 × 6, তার মানে 6³ কিন্তু এখানে তোমায় দিয়েছি 6n। 6n কিন্তু অ্যাকচুয়ালি হবে না, n বার যদি ছোড়া হয় তাই কী হবে? 6⁴n, একদম ঠিক। কারণ আমি দেখলাম একবার ছোড়া হলে কী হচ্ছে? 6, মানে 6 রকম নমুনা পেতে পারি। 6 × 1, সরি 6 × 1 বলছি, 6⁴1। নেক্সট দুবার ছোড়া হলে কী পাচ্ছি? 6², 36। বোঝা যাচ্ছে মানে কি পাওয়ারটা বাড়ছে, আর এখানে কিন্তু ডাইরেক্ট মাল্টিপ্লিকেশান দিয়েছে, যেটা কিন্তু ভুল, ঠিক আছে? নেক্সট কি, এবার ডিএডটা কী আছে? একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 5বার উৎক্ষেপণের সমসম্ভব পরীক্ষার নমুনা দেশে 32টি সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু থাকে। তাহলে এটাই ঠিক, কারণ কি আমি একটু আগেই উদাহরণটা দেখলাম, সেম এক্সাম্পল এর জন্য খাটে। একটা মুদ্রাকে আমি 5বার থ্রো করছি, প্রত্যেকবারে আমার কি ঘটনা হতে পারে? যে কোনো দুটো ঘটনা, হেড কি টেল। তাই প্রথম মুদ্রার ক্ষেত্রেও হেড টেল পড়তে পারে, দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রেও হেড টেল পড়তে পারে, তৃতীয়টার ক্ষেত্রেও সেম, চতুর্থ আর পঞ্চমটার ক্ষেত্রেও সেম। তার প্রত্যেকটার মাঝখানে কী হবে? গুণ হবে। আর প্রত্যেকটায় ক রকম জিনিস পড়তে পারে? 2 রকম। তার মানে কি হচ্ছে? 2 × 2 × 2 × 2 × 2, মানে কি 5বার 2 গুণ হচ্ছে, তার মানে 2⁵ বলতে পারো। আর 2⁵ কত হয়? 32। তার মানে ডিএডটা একদম ঠিক আনসার। বোঝানো গেল? ঠিক আছে, ভালো কথা। তাহলে নেক্সট কি? নেক্সট আমরা চলে যাই 5এরটা। কী আছে? একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূল সুযোগ হবে। এই অঙ্কটা না আমার মনে হয় বইয়ের অ্যান্সার ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা বইয়ের অ্যান্সার ভুল আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা ফর্মুলা জানি, ফর্মুলা বসিয়ে করব। বইতে মেবি ফর্মুলায় কিছু একটা ভুলভাল করেছে বা প্রিন্টিং মিস্টেক হবে। 5এরটা কী বলেছে? এ ঘটনা ঘটার সম্ভাবনা, মানে এটা আমরা ফর্মুলায় করেছিলাম, আশা করছি মনে করতে পারছো, অনুকূল প্রতিকূল ঘটনা একদম প্রথমের দিকে করেছিলাম। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা ওখানে কী ছিল? m/n হলে n - m/m অনুপাতকে কি বলতাম আমরা? এ ঘটনার প্রতিকূলে সুযোগ বলা হয়, তাই তো? এটা মনে আছে? যদি এ ঘটনা ঘটার সম্ভাবনা m/n হয়, তাহলে n - m/mটা কী হচ্ছে আমার? এ ঘটনার প্রতিকূল সুযোগ আর কি, মানে প্রতিকূলভাবে আর কি এ ঘটতে পারে। তাহলে 5/8 বলতে পারো m/n, এটাই তোমার দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি প্রতিকূল ঘটার আর কি প্রতিকূল সুযোগ কোনটা হবে? n - m, তার মানে কি 8 - 5:5, তার মানে কত হচ্ছে আমার? 3:5। তাহলে অ্যাকচুয়াল আমার কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? সি, আমরা যদি বেসিক ফর্মুলা জেনে থাকি। আর বইতে মেবি এটা দেওয়া আছে বোধহয় ডি, নাকি খেয়াল নেই, মানে কিছু একটা ভুল অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? দেখে নেবে তোমরা, তাহলে এটা কারেক্ট করে নেবে, অ্যান্সার সি হবে। নেক্সট কি? 6এরটা, একটি ঘটনার প্রতিকূল সুযোগ n/4 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে। তাহলে সেম ফর্মুলা কি বলেছে? ধরো আমার কি হচ্ছে? a/b, আমাদের যদি প্রতিকূল ঘটনা এরম দেওয়া থাকে a/b, তাহলে এ ঘটনা বা কোনো ঘটনা ঘটার সম্ভাবনাটা আমরা কীভাবে বার করতে পারি? b/a+b করে, ঠিক আছে? তাহলে এখানেও সেম আমায় কী দেওয়া আছে? a/bটা n/4, সরি 9/4 দেওয়া আছে। তাহলে আমার b/a+bটা কত হচ্ছে? b এখানে কত? 4, a কত? 9, তার মানে কী হবে? এটা আমার 4/9 + 4, তার মানে কী হচ্ছে? 4/13, ঠিক আছে? এবার তোমরা আরেকবার আর কি ক্রস চেক করে দেখতে পারো। তাহলে এটা অ্যাকচুয়ালি কি তোমার এ ঘটার সম্ভাবনা, তাহলে এর প্রতিকূল সুযোগটা কী হবে? এক্ষুনি আমরা পড়লাম কি n - m/m, তার মানে কি 13 - 4:4, তার মানে কত? 9:4। তাই দেখতে পাচ্ছি আমার প্রতিকূল ঘটনাটা 9:4ই আছে, তার মানে কি আমার অ্যান্সার একদম ওকে আছে। তাই 4/13, তার মানে অ্যান্সার কত?
ছয়েরটা বি। ঠিক আছে, নেক্সট চলে যাই সাতেরটা কি, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, খেয়াল রাখবে একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, ঠিক আছে, ঘটার সম্ভাবনা নয়, না ঘটার সম্ভাবনা, তার মানে কি এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ কমপ্লিমেন্ট 4/7 দেওয়া আছে। কি বলছে, ঘটনাটার প্রতিকূলে সুযোগ কত হবে। তাহলে অ্যাকচুয়ালি আমার কী দেওয়া আছে সাতেরটায়, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, সেটা কত 4/7। তাহলে আমরা কী বার করতে পারবো, প্রবাবিলিটি অফ এ সেটা কত 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, তাই সেটা কত হচ্ছে 3/7, 1 মাইনাস 4/7 করলে 3/7 হচ্ছে। তাহলে কী বলেছে, প্রতিকূল ঘটনা, তাই প্রতিকূল ঘটনা আবার কী হবে, তাহলে আমি পেয়ে গেছি আমার m/n, তার প্রতিকূল ঘটনা কী হবে n-m/m, তার মানে কি 7-3 তার মানে কি 4:3 বা 4/3। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে, সাতেরটা সি 4:3। ফাইন। নেক্সট আটেরটা চলে যায়। আমি তোমাদের বলেও ছিলাম যে এই প্রতিকূল অনুকূল এগুলো কিন্তু এমসিকিউতে আসে, দেখতেই পাচ্ছ এমসিকিউতে কিন্তু আসছে। নেক্সট কি আটেরটা কি, একটি ঘটনার প্রতিকূল সুযোগ 4:5 হলে ঘটনাটির ঘটার সম্ভাবনা হবে, সেম জিনিস আর বারবার রিপিট করছি না, তাই কী হবে a:b যদি দেওয়া থাকে আর সেটা যদি প্রতিকূল সুযোগ হয়, তাহলে ঘটনাটা ঘটার সম্ভাবনা কী হবে b/a+b, তার মানে কি 5/5+4, তার মানে কি 5:9। ঠিক আছে, বোঝানো গেল আটেরে। ঠিক এইটার মতো অনেকটা, ঠিক আছে, ছয়েরটার মতো। নেক্সট কি 9। এইবারে আসি আসল অঙ্কগুলোয়। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত। আমি বলবো এগুলো সবসময় লিখে করা ভালো, কারণ যদি কিছু ইনকেস মিস্টেক হয়ে যায় তুমি অ্যাটলিস্ট ঠিক করতে পারবে। ঠিক আছে, তাই 9টা অ্যাকচুয়ালি কী বলেছে, আমার 11টা স্বাভাবিক সংখ্যা নিতে, তাহলে আমার টোটাল এস যে সেটটা হবে সেটা কী হবে 0 to 10 হবে, আর সবকটা কী হবে ইন্টিজার হবে। আর 0 আমরা জানি স্বাভাবিক সংখ্যা ইনক্লুড করে, তাই 11 হচ্ছে টোটাল, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাই ফার্স্ট 11 সংখ্যা এটাই হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে এনএস বা এন সেটের মধ্যে, সরি এনএস মানেটা কি, এস সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কত আছে আমার 11, গুনে দেখলাম 11 আছে, ফাইন। এবারে কি বলেছে, আমি এই সেটের মধ্যে থেকে র্যান্ডামলি একটা ভ্যালু পিক করব, আর ওই ভ্যালুটা কি জোড় হওয়ার সম্ভাবনাটা কত, তাই তো। তাহলে ফার্স্ট আমায় খুঁজতে হবে যে আমার যে টোটাল এস সেটটা আছে ওর মধ্যে আমার কোন কোন নাম্বারগুলো জোড় আছে। তাহলে ওই নাম্বারগুলোর মধ্যে থেকেই যদি আমি কোনো নাম্বার পিক করি তাহলে আমি অবভিয়াসলি অ্যান্সার জোড় পাবো, বোঝা গেল। তাহলে আমি একটা সেট এ বানাচ্ছি খালি জোড় সংখ্যা নিয়ে, কি নিলাম 2 4 6 8 10। 0 কিন্তু জোড় সংখ্যা নয়, মনে রাখবে, না জোড় না বিজোড় ওটাকে কোনো কিছুর মধ্যে ধরা হয় না। ঠিক আছে, তাহলে কটা পেলাম 5টা। তাহলে এন অফ এ কত হবে 5, কারণ কি এন দিয়ে আমরা কি বোঝাই, এ সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটা, আর এ সেটে কতগুলো এলিমেন্ট আছে 5টা। ঠিক আছে, তাই প্রবাবিলিটি অফ এ অ্যাকচুয়ালি কী হওয়া উচিত NA/NS, মানে কন্ডিশনওয়ালা যেটা নমুনা বিন্দু পাচ্ছি সেটা বাই কি টোটাল নমুনা বিন্দু, তাই কী হবে 5/11। তাহলে 9-এর অ্যান্সার আমার কত হলো 5/11 বা ডি। ঠিক আছে, তাহলে নেক্সট কী আছে এবার আমার 10, তাই তো। এবার 10টা তোমরা অনেকেই, আমি জানি না আমার 11-এর ভিডিও দেখেছিলে নাকি, যারা 11-এর ভিডিও দেখেছো তাদের জন্য এই অঙ্কগুলো হলো মুড়ি মুড়কির মতো অনেকটা, বা বাঁ হাতের কাজ বলতে পারো, বাট অনেকের আর কি ঘাম বেরিয়ে যায় যারা এই টেকনিক বা ট্রিকগুলো জানে না। ঠিক আছে, আমি তাই অবভিয়াসলি আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কি বলেছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হলে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা, ভালো করে মনে রাখবে, ঠিক একটি হেড মানে কি তোমায় একটাই হেড বলেছে, এরম নয় যে কমপক্ষে বা সবচেয়ে বেশি একটি হেড, এরম বলা নেই, ঠিক একটা হেড আর কি পড়ার সম্ভাবনা, তার মানে কি বাকি দুবারে আমার কি পড়বে টেল পড়বে, এরকম ঘটনা আমায় কনসিডার করতে হবে। তাহলে ফার্স্ট আগে আমায় এটা জানতে হবে 3বার যদি টস করি একটা মুদ্রা, তাহলে আমার টোটাল নাম্বার অফ আর কি নমুনা বিন্দু কত হবে। তাই ধরতে পারো 3টে কয়েন আমি পরপর নিয়েছি, 3টের মাঝখানে কী হবে মাল্টিপ্লিকেশন হবে, কারণ ওটাই আমার টোটাল ঘটনা, তাই তো। এবার প্রথমটার মধ্যে কি পড়তে পারে হেড বা টেল যে কোনো, তার মানে দুখানা আসতে পারে। নেক্সটটার মধ্যে সেম হেড বা টেল যে কোনো পড়তে পারে, তার মানে দুখানা আসতে পারে। 3 নম্বরটার মধ্যেও কি হেড বা টেল যে কোনো পড়তে পারে, দুখানাই আসতে পারে, তার মানে কি 2^3, একটু আগেই যেটা বললাম, তার মানে কি নিচে কি হবে 8 হচ্ছে, তাই তো। এইবারে কথা হলো একটি হেড পাওয়ার সম্ভাবনা, এটা কি আমরা না করে বলতে পারবো, আর করলেও কিভাবে করব, তাই তো। তাহলে আমি বলবো তোমাদের অবভিয়াসলি তোমরা করে
আর কি করো, কারণ করাটা এতটাও আর কি টাফ নয়, যেটা তোমরা যদি আর কি এই জিনিসটা জেনে থাকো তাহলে এটা খুব ইজি হবে তোমাদের জন্য, একটা মুড়ি মুড়কির মতো। ঠিক আছে, এটা অলরেডি জানে যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান এসবে আছে। ঠিক আছে, কিভাবে করলাম দেখো, কিভাবে এইটা বানালাম। এখানে টোটাল নমুনা বিন্দুটা আমি বানিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, যেটা বললাম যে নিচে টোটাল নমুনা বিন্দু 8টা হবে, সেটা আমি বানালাম। এবারে কি ওয়েতে বানালাম, কিছু কি টেকনিক আছে? একদম টেকনিক আছে। কি করব, ফার্স্ট আমি একটা মুদ্রা কনসিডার করছি। একটা মুদ্রায় কি পড়তে পারে, হেড বা টেল, যে কোনো একটা পড়তে পারে। ফাইন, হেড বা টেল আমি লিখে নিলাম। ঠিক আছে, এইচটি। এর নিচে একটা মিরার বসাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি ডট দিয়ে বুঝিয়েছি, এটা হলো একটা মিরার। মিরার যদি বসাই তাই মিরার ইমেজ হবে। মিরার ইমেজটা দেখে দেখে বসাও। কী হচ্ছে তাহলে, টি আর এইচ। এইবারে তোমার এই মিরারটাকে পুরো হাফ ধরো। এই হাফের উপরে তুমি এর আগে টিও বসাতে পারো, এইচও বসাতে পারো। মোট কথা যা বসাবে নিচে তোমার অপোজিট সাইন বসাতে হবে। মানে আমি কি করলাম, উপরের দিকে এই এইচ আর টি এর পাশে এইচ বা হেড বসিয়েছি, তাহলে আমি নিচেরগুলোয় কি বসাবো, টেল বসাবো। বোঝানো গেল? আর তুমি যেভাবে বসাচ্ছ এটা পুরো এক্সপেরিমেন্ট ধরে রিপিট করতে হয়। মানে যতবার অ্যাকচুয়ালি তুমি টস করবে ততগুলো মিরর বসবে, অ্যাকচুয়ালি ততগুলো -1 মিরর বসে। এখানে দেখো 3বার টস করা আছে, তার মানে কি দুটো মিরর বসবে। দেখতে পাচ্ছ একটা দুটো মিরর বসেছে, 3 - 1। ঠিক আছে, তাহলে আমি কি ধরলাম, মিরারের উপরে আমি কি বসাচ্ছি, খালি হেড বসাবো পাশেগুলো, আর মিরারের নিচে কি বসাচ্ছি, টেল বসাচ্ছি। ঠিক আছে, তো যখন আমি দুবার টস করলাম তখন আমার নমুনা বিন্দুটা কীরকম থাকবে, এরকম। দেখতে পাচ্ছ 2 স্কোয়ার মানে 4টে হওয়ার কথা, 4টেই আছে। কি, এইচ এইচ, এইচ টি, টি টি, টি এইচ। কিন্তু আমি কি 3বার টস করছি, তার মানে কি আবার একটা মিরার বসাবো। মিরার ইমেজ দেখে দেখে বসালাম, টি এইচ, টি টি, এইচ টি, এইচ এইচ। এবার এই মিরারটাকে আবার হাফ করলাম। উপরে কি বসাবো, লেফটগুলো এইচ প্রথমে এইচ বসিয়েছিলাম, তাহলে এখানেও এইচ বসাবো, এইচ 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 এইচ। আর নিচেগুলো কি বসালাম, টি 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 টি। ঠিক আছে, এই পুরোটা হলো গিয়ে তোমার নমুনা বিন্দু। এবারে দেখো টোটাল কটা, 8টা আছে। এবার এর মধ্যে থেকে তুমি খোঁজো যে কোন কোন পয়েন্টগুলো একটা মাত্র হেড আছে আর বাকিগুলো টেল আছে। দেখতে পাচ্ছি এখানে একটা হেড আছে, বাকি দুটো টেল। এখানেও একটা হেড আছে, বাকি দুটো টেল। এখানেও একটা হেড আছে, বাকি দুটো টেল। তার মানে কটায় পাচ্ছি, 3টে। তাহলে 3টে ঘটনা এমন পসিবল আছে যেখানে আমরা একটাই মাত্র হেড পাবো। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ 3/8। বোঝা গেল? ফাইন, খুব সহজ লাগলো আশা করছি টেকনিকটা। নেক্সট কি, একটি সাধারণ পাশে দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা হবে। তাহলে অ্যান্সার খুবই সহজ। কি, প্রবাবিলিটি অফ এ, নিচে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো কী হবে, 6 স্কোয়ার, কারণ একটু আগেও আমি বুঝিয়েছি কীভাবে বেরোয় এগুলো। আর উপরে কি হচ্ছে, দুটো নমুনা বিন্দু। কারণ কি, 11 পাওয়ার সম্ভাবনা কিসে কিসে হতে পারে, 5 6 আর 6 5, তার বাইরে হতে পারে না, কারণ 4 7 এসবে হবে না, 7 বলে কিছু থাকে না। তাই 2/6 স্কোয়ার সিম্পলিফাই করলে কত হচ্ছে, 1/18। ঠিক আছে, 11 এ। নেক্সট কি, দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ হাফ ও প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকোয়াস টু 2/3 হলে প্রবাবিলিটি অফ বি কত? তোমরা বলবে স্যার এ ইউনিয়ন বি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি দেওয়া নেই কেন? তোমায় বলেই দিয়েছে পরস্পর পৃথক ঘটনা। পরস্পর পৃথক ঘটনা মানে কি, এ ইন্টারসেকশন বি সমান কী হবে, 0 হবে। দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি পৃথক ঘটনা মানে ইন্টারসেকশন 0 হবে। তাহলে অ্যাকচুয়াল আমার ফর্মুলাটা কী হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইকোয়াস টু এ প্লাস বি। এর মান জানো, এর মান জানো, প্রবাবিলিটি অফ বি এর মান এখান থেকে বার করে নিতে পারো, কত, 1/6 বেরোলো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো, 12 বি। ঠিক আছে, নেক্সট কত, 13টায় চলে যাই। এ ও বি দুটো স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 3/5, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 4/9 হলে প্রবাবিলিটি অফ বি এর মান কত? তাহলে কি বলেছে যে দুটো ঘটনা স্বাধীন এ ও বি। দুটো ঘটনা স্বাধীন হলে আমরা একটু আগেও পড়েছি কি ফর্মুলা হয় আমার, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, তাই বি এর ভ্যালু ইজিলি বার করতে পারবো। তাই দেখতে পাচ্ছ 13টা কী করেছি, স্বাধীন ঘটনা, তাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাই প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কত হচ্ছে, 4/9 ইন্টু 5/3। সিম্পলিফাই করলে কী হবে, 20/27। তাই 13 কত হচ্ছে, ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি, 14টা প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 3/7, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 4/7, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 2/9 হলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মান কত? তাই প্রবাবিলিটি অফ এ বাই বি ফর্মুলা কত হয় আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি
বাই প্রবাবিলিটি অফ কি বি হবে, কারণ কি নিচে যেটা থাকে আমার ওই নিচেও তারই প্রবাবিলিটি হয়। তাই প্রবাবিলিটি অফ এ বাই বি কত হচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 2/9, আর প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 4/7। জাস্ট সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে দেখবে অ্যান্সার পাবে 7/18। তাই 14 কত হচ্ছে আমার অ্যান্সার এ। ঠিক আছে, বোঝানো গেল। তাই লাস্ট বাকি রইল আমার দুটো অঙ্ক, আশা করি দেখতে পাচ্ছ এখান থেকে। ঠিক আছে, 15টা কী আছে, এ বি ও সি তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ যদি প্রবাবিলিটি অফ এ 3/5 ও প্রবাবিলিটি অফ বি 1/6 হয়, তবে প্রবাবিলিটি অফ সি এর মান কত। ফার্স্ট আমায় বলো এ বি সি তিনটে ঘটনা পরস্পর পৃথক মানে কি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি আমি বার করি আর কি, তাহলে ওর মধ্যে আমার ইন্টারসেকশানে অনেক ফর্মুলা পড়ে। পরস্পর পৃথক মানে কি ইন্টারসেকশানের সমস্ত ভ্যালুগুলো কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র পড়ে আমার কে থাকবে রাইটে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, কারণ বাকি সমস্ত ইন্টারসেকশানগুলো ভ্যালু 0 হয়ে যাচ্ছে। আবার কি বলেছে, এ বি ও সি তিনটি কি আমার সম্পূর্ণ ঘটনা হবে। সম্পূর্ণ ঘটনা মানে কি, এই ঘটনার বাইরে আর অন্য কোনো ঘটনা বাকি থাকবে না। তার মানে কি এগুলোর অ্যাকচুয়ালি যোগফলটা কার সাথে ইকুয়াল হবে, সম্পূর্ণ হচ্ছে তাই তো, বা নিশ্চিত ঘটনা হচ্ছে, তার মানে কি 1 হবে। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু 1 হচ্ছে। আবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটার মানে কত, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, কারণ কি ইন্টারসেকশনের ভ্যালুগুলো তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়ালস টু কী হচ্ছে, অ্যাকচুয়ালি 1। তাহলে এখানে এর ভ্যালু জানো, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু বার করতে হবে। তাই প্রবাবিলিটি অফ সি কত হচ্ছে 1 - 3/5 - 1/6। সিম্পলিফাই করলে কত পাচ্ছ 7/30, যেটা তোমার অপশানে আছে। হ্যাঁ, অপশানে আছে অপশান বি। ঠিক আছে, নেক্সট কি 16টা কী আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5/13 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত। তাহলে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুবই ইজি থাকে, তোমরা অলরেডি জানো। তাহলে আমায় কী দেওয়া আছে, ইন্টারসেকশানের মান দেওয়া আছে। আমি প্রথমে ইন্টারসেকশান ওসব নিয়ে কিছু ভাববই না, আগে আমায় দেখবো যে আমি অ্যান্সারটা কী বার করতে চাই আর কী কী ভ্যালু লাগবে বার করার জন্য। তাহলে আমার চাই কি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাই যেহেতু দুটোর মাথায় কমপ্লিমেন্ট আছে, আমি পুরোটার মাথায় কমপ্লিমেন্ট করতে পারি। জাস্ট কী হবে, ইউনিয়ন ইন্টারসেকশন হয়ে যাবে, আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে। তাই ইউনিয়ন আছে তাই এটা ইন্টারসেকশন হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান আবার কি লিখতে পারি, 1 - প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর এ ইন্টারসেকশন বি এর মানই দেওয়া আছে 5/13। তাহলে 1 - 5/13 করলে কত হচ্ছে 8/13, যেটা হলো আমার অপশান ডি। ঠিক আছে, তাহলে এমসিকিউ এখানেই শেষ হলো। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যেতে পারবো। প্রবাবলি বেস থিওরেম আছে, ওটাও আমাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। আর অনেকেই বেশ কমেন্ট করে ভালো ভালো কথা তোমরা লিখছো, অনেকে দেখছি বেশ আর কি ভিডিওগুলো পড়ে বুঝতেও পারছো। তাহলে এটাই অ্যাকচুয়ালি আমার জন্য সবথেকে বড় অ্যাওয়ার্ড যে তোমাদের বোঝাতে পারছি, তাই আমিও বেশ খুশি আছি আর কি। এভাবেই ভিডিওগুলোকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।